চাইলে যে কেউ এই মিষ্টিটা বানাতে পারবে ইজিলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আমরা ভালো আছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির ভিতরে আমি দিয়ে দেবো লাচ্চা সেমাই। আর এই লাচ্চা সেমাইটার ভিতরে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার লাচ্চা সেমাইটাই ব্যবহার করতে হবে। এখন হাত দিয়ে একটু মিক্স করে দিব। আর মিক্স করে দিয়ে আমি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিব ঘি। আর এই ঘির ভিতরে এখন আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্মেলটা অনেক দারুণ আসে। এখন আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সেম প্যানে এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। এখন এই যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা লিকুইডটাও ব্যবহার করতে পারবেন কালার, আর যদি এইটা থাকে তাহলে তো এই কালারটাই ব্যবহার করা যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম লাচ্চা সেমাই। আর এই লাচ্চা সেমাইটা কিন্তু আপনাকে এই পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, একদম প্রপারলিভাবে রান্না করতে হবে। আর পানির পরিমাণটা এই জন্যই বুঝে দিবেন। আর আমি কিন্তু এই লাচ্চা সেমাইয়ের পানিটা একদম প্রপারলি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নেস মিল্ক। অবশ্যই কর্নেস মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। আর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর সেই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এখন এতে দিলে এটা খেতে অনেক অনেক মজা লাগে। আর এখন আমি আরেকটু রান্না করে নিব। যখন দেখতে পাবো প্যানের গা থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবো এটা প্রপারলিভাবে হয়ে গিয়েছে। আর এই তো আমার শেষ পর্যায়ে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। কুসুম গরম থাকতে থাকতে এই যে হাত দিয়ে চেপে চেপে গোল গোল মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু লম্বা করে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেরকম করেও শেপটা দিয়ে নিতে পারেন। এখন আমি এই যে মিষ্টিগুলোকে একটু গুঁড়া দুধে গড়িয়ে নিব। দেখতে খেতে দুইটাই ভালো লাগবে, এই জন্য আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে আই সাজেস্ট অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এতে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক অনেক বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন খেতে পারবেন ইজিলি। এটা অনেক অনেক মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।